হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে চারটা সাদা গুটি আছে। তো এই চারটা গুটি আমি উল্টো দিকে চুটকি মেরে এই পকেটে নেব। এটা কিন্তু সত্যি কঠিন শট। তো প্রত্যেকটা মারেরই কিন্তু সূত্র আছে। আপনারা যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য রয়েছে সুখবর। এই মারের যে টেকনিক, যে কৌশল, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে কীভাবে আপনি এই চুটকি মেরে এই উল্টো দিকে চুটকি মেরে এই গুড়িগুলো আপনি এই পকেটে করবেন। তো এরার যে সূত্র, টেকনিক, কৌশল, সেটা আমি অবশ্যই শিখিয়ে দেব। আর এর জন্য আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো দেখুন কিভাবে আমি এই চারটা গুটি এক হাতে ওই পকেটে নেই, এবং যারা শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে সেই নেওয়ার টেকনিক আমি শিখিয়ে দেবো। তো দেখুন এবং শিখুন কীভাবে আমি এই চারটা গুটি চুটকি মেরে, তা আবার উল্টো দিকে চুটকি মেরে এই পকেটে নেই। এইমাত্র আমি কিন্তু 1 নম্বর গুড়ি নিয়ে নিলাম। এখন কিন্তু আমি 2 নম্বর গুড়িটা খেলবো। তো দেখুন কীভাবে আমি এই 2 নম্বর গুড়িটা পকেট করি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেন আমি কিন্তু 2 নম্বর গুড়ি পকেট করলাম। এখন কিন্তু 3 নম্বর সিরিয়াল মনোযোগ সহকারে দেখুন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখুন আমি কিন্তু 3 নম্বর গুড়িও পকেট করলাম। আর কিন্তু একটা মাত্র গুড়ি বাকি। এই গুড়িটা নিলেই কিন্তু কিরাম জগতে একটা ইতিহাস তৈরি হবে যে এক হাতে চারটা গুটি চুটকি মেরে, তা আবার উল্টো দিকে পকেট করে, এটা কিন্তু কঠিন শট। তো দেখুন কীভাবে আমি এই 4 নম্বর গুড়িটাও চুটকি মেরে ওই পকেটে নিই। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেন আমি কিন্তু এক হাতে পরপর চারটা গুটি কিন্তু পকেট করলাম, তা আবার উল্টো দিকে চুটকি মেরে। তো এখন পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য রয়েছে সুখবর। আমি কিন্তু বলেছি যে মারের যে টেকনিক, যে কৌশল, সেটা আমি আপনাদেরকে অবশ্যই শিখিয়ে দেব। তো দেখুন এরকম গুটি ছিল। তো আপনি কীভাবে এই গুটিগুলো পকেট করবেন চুটকি মেরে উল্টো দিকে। তবে এর জন্য সর্বপ্রথম আপনাকে স্ট্রাইক ধরা শিখতে হবে, এবং স্ট্রাইক কীভাবে ছাড়তে হয় সেটা আপনাকে শিখতে হবে। আপনি যদি সেই ছাড়ার টেকনিক এবং কৌশল শিখতে না পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না। আপনাকে অত্যন্ত পারদর্শী হতে হবে যে কীভাবে আগে আসলে স্ট্রাইকটা ছাড়তে হয়। অনেকে এদিকে সোজা দিকে পারে, কিন্তু উল্টো দিকে পারে না। উল্টো দিকে আপনাকে পারতে হলে এটাও একটা টেকনিক, কৌশল। আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। তো দেখুন আপনাকে সর্বপ্রথম যে কৌশলটা অবলম্বন করতে হবে, আগে স্ট্রাইকটা খুব সুন্দরভাবে ধরা শিখতে হবে, এবং তারপর কীভাবে ছাড়তে হয় সেটা শিখতে হবে। তো দেখুন আমি কিভাবে স্ট্রাইকটা ধরেছি, এই মাঝখানের আঙুল দিয়ে, আর এইখানে কিন্তু বুড়ো আঙুল। তবে স্ট্রাইকটাকে ধাক্কা দিতে হবে কিন্তু এই মাঝখানের আঙুল দিয়েই, তাছাড়া কিন্তু যাবে না। আর এই বুড়ো আঙুলটা একেবারে বোর্ডের সাথে না লাগিয়ে একটু উঁচুতে রাখার চেষ্টা করবেন, বোর্ড থেকে যাতে একটু উঁচুতে থাকে, তাহলে আপনি কিন্তু স্ট্রাইকটা ছেড়ে অনেকটা আরাম পাইবেন। এখন দেখুন আপনি কিভাবে এই গুটিটা নেবেন। তো এই গুটির আগে নির্দিষ্ট করতে হবে যে কোন জায়গায় লাগাইলে এই গুটিটা এই কাঠে লেগে ওই পকেটে যাবে। তো দেখুন আপনাকে সেই জায়গা চোখের দৃষ্টিতে সিলেক্ট করে তারপর আপনাকে মারতে হবে। তো গুটি যদি এখানে থাকে, এখানকার জন্য ধরেন এই জায়গাটা পারফেক্ট, তারপরে এইখানের জন্য আবার একটু জায়গা ভিন্ন আছে, কারণ গুটি যত এই দিকে থাকবে তত আপনার জায়গাটা একটু খাড়া হবে, আর যত এই দিকে যাবে তত একটু খাড়া থেকে এই দিকে যাবে। আবার যেহেতু আবার এই দিকে আসছে গুটি 1 2 3, তো এইগুলির যদি এইখানে লেগে যায় তাহলে এইগুলির কিন্তু আরও একটু এই দিকে মারতে হবে। দেখেন এইদিকে যদি মেরে যদি এই গুড়ি যায় তাহলে এই গুড়ি কিন্তু আরও একটু এই দিকে মারতে হবে। আবার এইখানে যদি গুড়ি থাকে সেটা কিন্তু আরও একটু এই দিকে মারতে হবে। তো যাই হোক, এরকম হাজার হাজার মায়ের আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।